রান্নাটা পরে বলছি, আগে দেখে নাও কী কী আছে। এখানে কুমড়ো আলু আছে, একটু ডাঁটাও আছে, তার সাথে আছে ময়দা লবণ দিয়ে ফাটানো। আর এদিকে মশলার মধ্যে আছে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, ব্যাস, আর কিছু না। আচ্ছা, কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিতে হবে। প্রথমে ভেবেছিলাম কুমড়োটা ভেজে নেবো, তারপর ভাবলাম না থাক, একেবারেই চাপিয়ে দিই। তো ওই জন্য সব সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে সবজিটা একটু নরম হয়। ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে এবার বেশ কয়েকবার নেড়ে দিতে হবে যতক্ষণ না কুমড়োটা একটু নরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু আদা কোড়াও দিয়েছি। আদা কোড়া দিয়ে, আমি আদাটা সবসময় পরেই দিই। তো আদা কোড়া দিয়ে ভালো করে নেড়ে এবার জল দিতে হবে পরিমাণ মতো, যেমন তরকারি ঝোল চাও সেরকম অনুযায়ী দিতে পারো। তো বড়া পড়বে, তার জন্য ঝোলটা অনেকটাই টেনে যাবে, তাই একটু বেশি করে জল দেওয়াটাই ভালো। আর এই তরকারিতে কোনো হলুদ লাগবে না, সাদা সাদা দেখতেই খুব ভালো লাগে, বেশ একটা মজাও লাগে, মনে হয় যেন না একটা পূজা বার হচ্ছে, এরকম কিছু ফিল হয়। তো এবার বড়াগুলো ছোট ছোট করে বড়ির মতো করে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিতে হবে, দিয়ে ফুটে উঠলেই ব্যাস। এই যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা। এই যা দেখো, দেখতে হয়েছে কি ভালো হয়েছে না? খুব ভালো খেতেও লাগে কিন্তু। আমরা তো আজকে দুপুরে এই শিবরাত্রির দিন এটাই খেয়েছিলাম। তো তোমরাও যদি কেউ করে থাকো আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে।